নমস্কার। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মৌসুমী রয় ম্যাডাম। তো ওনার সাথে আজকে আমরা পরিচয় করে নেব। তার আগে বলবো যে আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আমাদের মৌসুমী ম্যাডাম উনি হলেন একজন মহিলা উদ্যোক্তা এবং কিভাবে সেই উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পই আমরা ওনার কাছ থেকে শুনে নেব এবং আগামী দিনে মহিলারা কিভাবে উদ্যোক্তা হয়ে উঠতে পারেন সেটাও জেনে নেব ওনার কাছ থেকে আজকে আমরা। নমস্কার ম্যাডাম। নমস্কার। তো আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? আমার নাম মৌসুমী রায়, আমি সিঙ্গার কোম্পানির অনুমোদিত স্কুলের টিচার। এই পজিটিভ বার্তায় এসে আমার ভীষণ ভালো লাগছে, বিশেষ করে এই যে নামটা পজিটিভ বার্তা, এই নামটাতেই আমার ভীষণভাবে আকর্ষিত হয়েছি। খুব ভালো লাগছে এখানে এসে। আমাদের বর্তমান সমাজে এই পজিটিভ ভাবনাটা খুব দরকার, কারণ সমাজ এত নেগেটিভিটিতে ভরে গেছে যা আগামী প্রজন্মের জন্য সুখকর নয়। আজকে আমি পজিটিভ বার্তায় আসতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি। খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো এরপরে জেনে নেব আপনার কাছ থেকে যে মহিলা উদ্যোক্তা হওয়ার যে গল্পটা, একটু আপনার কাছ থেকে জানবো। এই কাজটা আমি শুরু করি সেই কলেজে ফার্স্ট ইয়ার যখন পড়ি তখন থেকে। আসলে আমার এক বন্ধু বলেছিল যে সেলাই শেখার খুব ইচ্ছে ওর মধ্যে আছে, ও সেলাইটা শিখে ওর পরিবারের পাশে দাঁড়াতে চায়। সত্যি ওর খুব প্রয়োজন ছিল। তো আমি ভাবছি ঠিক আছে, তাহলে আমি একটা সেলাই স্কুল করি, এটাতে 5 জন যখন পয়সা দিয়ে শিখবে তখন নয়তো তুইও শিখে নিলি, তোরও কাজটা হয়ে গেল আর আমারও আর্ন হয়ে যাবে। এই কাজটা প্রথম আমি ওকে দিয়েই শুরু করেছিলাম। এখন মোটামুটি আমি একটা বড় স্কুল করেছি। ওই যে যা বলে আর কি, মানুষের ইচ্ছেটা আর অল্প সীমাবদ্ধ থাকে না, একটু এগিয়ে নিয়ে যাওয়ার একটা আকাঙ্ক্ষা হয়। সেই তারপর থেকে আমি একটু বড় কোম্পানির অনুমোদনের জন্য চেষ্টা করি। আজকে এই অনুমোদন পেয়েছি, আমার স্কুলটা অনেক বড় করতে পেরেছি, এটাই আমার অনেক বড় আনন্দের ব্যাপার আর কি। স্বপ্নটাও পূরণ হয়েছে। ঠিক। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও, আপনার এই স্বপ্ন পূরণের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো এরপরে জানতে চাইবো যে পরিবার ও সমাজের কাছ থেকে কি ধরনের সাহায্য পেয়েছেন একটু জেনে নেব। স্কুলটা যখন শুরু করি তখন তো আমার বাবার বাড়িতে স্কুলটা শুরু করি, ওইখানে আমার কোনো অসুবিধে ছিল না, সবাই আমাকে সেই সাপোর্ট দিয়েছে, স্কুলটা শুরু করেছিলাম। তো একটা সময়ের পর যখন আমার আফটার গ্র্যাজুয়েশন বিয়ে হলো তখন আমার একান্নবর্তী পরিবার, ওইখানে আমার ঘর এরকম ছিল না যে এখানে বসে আমি সেলাইটা চালিয়ে যেতে পারি। তারপর কি করেছি, আমি আমার ওইটাকে একটু চেঞ্জ করেছি। আমি তখন আলাদা ওই বাবার দোকানে গিয়ে সেই ভিডিও এডিটিং, ফটো এডিটিং এগুলি করতাম। তো এগুলি করে বিয়ের যে ভিডিওগুলো তুলে আনতো ওইগুলি এডিটিং করা আর খারাপ ছবি থেকে ভালো ছবি এগুলি করতাম। তখন মোবাইলের যুগ ছিল না। তো আস্তে আস্তে যখন মোবাইলের যুগ আসলো তখন আমার এই ব্যবসাটা অনেকটাই আবার কমে গেছে। তো আমি আবার সেলাইয়ের দিকে ঝুঁকি, ওই জিনিসটাকে আমাকে ক্লোজ করতে হয়েছে আর কি। এই ক্লোজ করে আমি আবার ওই সেলাইটাকে আবার আরেকটু এগিয়ে নিয়ে গেছি আর কি। শ্বশুরবাড়িতে এসে একান্নবর্তী পরিবারে অনেক লোক পেয়েছি আমি, ওরা যারা বেকার ছিল ওদেরকে নিয়ে, ওই মেয়েগুলোকে নিয়ে আমি আবার একটা টিম তৈরি করেছি, ওদেরকে সঙ্গে নিয়ে আজও আমি করে যাচ্ছি। প্রায় 28 বছর 29 বছর হবে ওদের সঙ্গ আমি এখনও নিয়ে আছি। বাহ, খুব ভালো লাগলো গল্পটা শুনে। তো একজন মহিলা উদ্যোক্তা হিসাবে সবথেকে বড় সুবিধা বা অসুবিধা কি হতে পারে আমাদের দৈনন্দিন জীবনে? যারা মহিলা উদ্যোক্তা হতে চায়, অনেকে তো হতে চাইলেও সেটা পারে না, হ্যাঁ, তাদের জন্য সেটা কি বলবেন? যাদের মূলধন না থাকে, মূলধনটা মানে এতটা বেশি টাকা পয়সা নিয়ে যে একটা বড় কাজে যোগদান করা যাবে এটা তো হয় না, সবার তো আর এই ক্ষমতা থাকে না, কিন্তু ওদেরও তো ইচ্ছা থাকে যে কিছু একটা করি। আমার মনে হয় এই সেলাইয়ের কাজটা খুব অল্প পয়সায় কাজটা শুরু করা যায়, ঘরে বসে কাজ করা যায়, কোনো দোকান থেকে রেডিমেড ড্রেস বানিয়ে ওইখানে দেওয়া যায়। তো আমার কাছে এই কাজগুলো আমি এখনও করি এবং অন্যদেরকেও কাজে এরকম সাহায্য করি যে তোমরাও আসো, এগুলি করো।
তো সবাই তো ভালো রেসপন্স পাচ্ছে, কেউ টিচার শিখিয়ে পাচ্ছে, আমার স্কুলে অনেকে শেখাচ্ছে, কারণ আমার স্কুলেও তো অনেক ডিগ্রি থাকে, এর মধ্যে টিচার্স ট্রেনিংটাও করাই। আচ্ছা, তো ওরাও করে। আর এছাড়া ওই দোকান থেকে রেডিমেড ড্রেসগুলো এনে বাড়িতে বানিয়ে ওরা আবার ওইগুলি ওই দোকানে দেয়। এই তারপর কারখানাতে কিছু কাজ হয়, যারা অর্ডারই দেয়, ব্লাউজ টাউজ বানায়, ওগুলোও করে। তো আমার মনে হয় এটা খুব অল্প টাকা এগুলি করা যায়। যাদের মূলধনের অভাব আছে তারা মনে হয় এই কাজটা করতে পারবে। আচ্ছা, আপনি কি মনে করেন যে মহিলাদের ঘর থেকে বেরিয়ে কিছু করা দরকার? প্রতিটা মানুষের মনে হয় মেয়েদের আরও বেশি দরকার স্বাবলম্বী হওয়া। ঠিক, স্বাবলম্বী হওয়াটা মনে হয় সবারই দরকার আছে, পরিবারের জন্য, নিজের জন্য, নিজের সম্মানের জন্য এটা খুব জরুরি মনে হয়। রোজগেরে হলে হয়তো বা একটা প্রোগ্রাম হতো টিভিতে, রোজগেরে গিন্নি, ঠিক, আমার ওই শব্দটা কিন্তু খুব ভালোই লাগে। হ্যাঁ, তো গিন্নি হলে শুধু রান্নাবান্না ওই টাকা একটু বেরিয়ে যদি কিছু করা যায় মনে হয় ভালোই লাগবে। একদম ঠিক। এখন যেমন আমরা দেখি দিদি নম্বর 1, মেয়েরা কি না করছে, সেই যার যা ক্ষমতা, যার যেটুকু মানে যে যেটা পারে সেটা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। তারা কেউ ঘরের সেলাইয়ের কাজ, যেমন আপনি সেলাইয়ের কাজ করছেন, এবং আমি শুনেছি আপনি তো হাতে খুব সুন্দর মানে নকশাও করেন, মানে আলপনাও আঁকেন। তো এটার প্রতিভা কবে থেকে বা কিভাবে শুরু হলো এটা? আমি এখন সবগুলো কাজকে আমি আমার ছেলে স্কুলে ধরে নিয়েছি, কারণ নিডেল ওয়ার্ক আগে যারা ওই যে স্কুলে যেইগুলো ছিল আর কি, প্রজেক্ট বলতে এখন যেগুলি প্রজেক্ট বলে, আগে ছেলে স্কুল হতো, ছেলে ক্লাস হতো, এগুলি তো এখন নেই। ওই নিডেল ওয়ার্কগুলো আমি এখন আবার শুরু করি। বাটিক, বাঁধনি, আলপনা দিয়ে যে ওই যে কাঁথা বানানো, কাঁথা সেলাই করা, এগুলি সবই করি আর কি। সবই ওইটাতে মানে আমার স্কুলে এগুলি শেখা, প্রশিক্ষণও দেওয়া হয়, আর ওরা ঘরে বসে এগুলি কাজগুলোও করে। আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো শুনে। তো এরপরে বলবো যে আপনার জীবনে, ব্যক্তিগত কাজ এবং সাংসারিক জীবনে, এই যে আপনি কাজ করছেন, সেলাইয়ের কাজ করছেন, বাটিক যেটা বললেন, নিডিলের কাজ করছেন, কিভাবে ভারসাম্যটা বজায় রাখছেন? সব কিছুই তো করতে হয়। আগে একটা কথা হতো আর কি, যে রাধে সে চুলও বাঁধে, তো ওইটা বোধহয় ম্যানেজ করে নিতে হয় আর কি নিজেকেই, যে নিজেকেই আমাকে ওই টাইমটাতে শুধু ঘরের দিকটা দেখবো, আর ওই মানে যখন অফিস টাইমটা ওইটাতেই আমি কাজ করব। তো সেলাই বলেই যে সব কাজ সেরে ওইটা করতে হবে আমার মনে হয় না। ওইটার জন্য একটা স্পেশালি সময় বের করে রাখাটা মনে হয় খুবই জরুরি। এটা নিজের ভালো লাগার কাজ আর কি। ভালো লাগার কাজ। ঠিক, হ্যাঁ, এটা রোজগারের কাজ, এটা নিজেকে প্রমাণ করার কাজ। ঠিক, আমার মনে হয় না কোনো কাজই ছোট। এই কাজটাকেও আমার মনে হয় না ছোট। করলে মনে হয় অনেক দূর এগিয়ে নেওয়া যায়, নিজেকেও তৈরি করা যায় আর কি। ঠিক আছে, সমাজের মধ্যে নিজের পরিচিতিটাও তৈরি করা যায়, সেই পরিচিতিটাও তৈরি করা যায়। একদম তাই, ঠিক বলেছেন, ধন্যবাদ আপনাকে অনেক। এরপরে জিজ্ঞেস করব, আপনার তো স্কুল আছে, সেলাই স্কুল, তো সেখানে কি ধরনের শিক্ষা আপনি দিয়ে থাকেন? সিঙ্গার কোম্পানির অনুমোদনে আমি সার্টিফিকেট ইস্যু করতে পারি। এক সময় এই সার্টিফিকেটের নিজের সার্টিফিকেটের জন্য আমি খুবই চেষ্টা করেছিলাম সার্টিফিকেটের জন্য। তারপর আমি সিঙ্গার কোম্পানির হয়ে অনেক পরীক্ষা দিই সেলাইয়েও, এখন আমার মোটামুটি অনেকগুলো সার্টিফিকেট হয়েছে, আর আমিও সবাইকে মানে শেখাতে পারি, সেইভাবে সবগুলো সাবজেক্ট আমি শেখাতে পারি মনে হয়। প্রশিক্ষণ দিয়ে এখন নিজে তাদেরকে সার্টিফিকেট দিতে পারেন আর কি। ছেলে স্কুলে আমার মোটামুটি মানে কয়েকটা সে কোর্সের উপর পরীক্ষা হয়, ওই কোর্সগুলোর প্রশিক্ষণ তো অবশ্যই দেই, ওইগুলি সার্টিফিকেটও দেওয়া হয়। কিছুটা 6 মাসের কোর্স, কিছু থাকে 1 বছরের কোর্স, কিছু থাকে 2 বছরের কোর্স। ওইগুলি সময় মতো আবার সার্টিফিকেটও ইস্যু করে দেয় কোম্পানি, সিঙ্গার কোম্পানি নিজে থেকেই এটা সার্টিফিকেট আসে। আচ্ছা, তো এই যে ভর্তি যে করেন, তো ভর্তির সময়কালটা কিরকম হয় বা কতদিন ধরে চলে? এমনিতে সারা বছর ভর্তি হয়, তবে একটা বিশেষ সময় আমি রেখেছি, যে জানুয়ারি মাসের পুরোটা মাস যায়, যেখানে আমি ফ্রি অ্যাডমিশান নেই। এখানে আমি কোনো পয়সা নেই, অ্যাডমিশনের জন্য কোনো পয়সা নেই না। এছাড়া প্রতি মাসের 1 তারিখে একটা ফ্রি কোচিংয়ের ব্যবস্থা রাখি। যারা পয়সা দিয়ে শিখতে পারে না, ওরা যেমন ওই ক্লাসটা থেকে কিছু শিখে নিতে পারে।
ধরেন মেক্সি শেখানো হয় বা সায়া শেখানো হয়, এগুলি ঘরে বসে করা যায়। আর এগুলির জন্য আমাকে পে করতে হয় না। সপ্তাহে একদিন মানে মাসে একটা দিন আমি ওইটা রাখি। আচ্ছা আচ্ছা। তো কি ধরনের মূলত যে সেলাইগুলো করানো হয় সেগুলো কি ধরনের সেলাই থাকে মোটামুটি, মানে কিসের ওপর থাকে কাজগুলো, কি কি ড্রেস মেকিংয়ের উপর থাকে। ড্রেস মেকিং তো অবশ্যই থাকে, এছাড়া থাকে নিডেল ওয়ার্কের উপর থাকে, বাটিক বাঁধনি এগুলি থাকে। এছাড়া আমি কিছু ক্রাফটের জিনিস শেখাই, সেলাই করে যে কাপড়গুলো পরে এগুলি দিয়ে আমি ফ্লাওয়ার বানানো, ভ্যারাইটিস ফ্লাওয়ার বানানো, যেমন 36 আইটেমের ফ্লাওয়ার বানাতে পারি আমি। এই যে সেলাই করে যে কাপড়ের টুকরোগুলো পরে, এই টুকরোগুলো দিয়ে আমি ভ্যারাইটিস রকমের ফুল বানাতে শেখাই, আর এছাড়া পুতুল বানানো শেখাই। এই ক্রাফটের ট্রেনিংটা আমি করেছি, আর এখনও আমি এগুলি প্রশিক্ষণও দিই। যেগুলো বলবো যে আমরা আগে যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলে এই কাজগুলো করানো হতো, ছোট ছোট কাজগুলো, যেমন সেলাই করতাম টেবিল ক্লথের ওপর, বা সেলাই করা বিভিন্ন ধরনের স্টিচ শেখানো হতো। হ্যাঁ, মানে এগুলো এখন আপনার স্কুলে যেগুলো হয় এগুলো বলছেন পরে মনে যাচ্ছে, সময় এগুলি লুপ্ত হয়ে গেছিল, এখন মানে প্রজেক্টের যুগ এসছে। কিন্তু এখন আবার বুটিকের কাজটা চলে, যার জন্য আমি ওই ফেব্রিকের কাজটাও আমি করি, ফেব্রিক বাটিক বাঁধনি এগুলি করি। এই কাজগুলো কিন্তু এখন আবার কাঁথা সেলাই, সে ব্লাউজ পিস থেকে আরম্ভ করে চুড়িদারের পিসে, তারপরে শাড়ির মধ্যে সব কিছুতেই কাঁথার যেই সেলাইটা এটা হয়। আর এগুলি মা মাসিদের থেকেই শেখা। আর আমরা যে ছোটোবেলায় যেগুলি স্কুলে বসে শিখেছি এগুলিই করছি, এগুলি আবার আমরা মানে সেই চালু করছি। হ্যাঁ, ঠিক। এর জন্যই আমি প্রতি বছর একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করি। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ড্রেস মেকিংয়ের কম্পিটিশান থাকে, এছাড়া প্রদর্শনী থাকে, এক্সিবিশন যাকে বলি। এই যে পুরনো কাজগুলো, পুরনো মা মাসিদের কাজগুলো ওই দিন আমি এক্সিবিশন করি। ওই সেলাইগুলো দেখে এখনের যেই মানুষ তারা যেমন অনুপ্রাণিত হয়, আবার যেন সেলাইটা ধরে, এর জন্য আমি চেষ্টা করি আর কি। ভীষণ ভালো লাগে এই কাজটা আমার, একদম মনের থেকে, মানে একটা মানে ভীষণ ভালো লাগা এবং ভালোবাসা দুটোই ছিল আর কি এই কাজটাতে। এখনো ওইটা ভীষণ ভালোবাসি। এই যে ভালো লাগা এবং ভালোবাসা, এখান থেকেই কাজটা উৎসাহটা আপনি পেয়ে থাকেন। রোজগার আমি এটাতে অবশ্যই করি, তবে কাজটাকেও ভালোবাসি। আর সবাইকে বলি যে এই ক্লাসে যদি তোমরা পারো যোগদান করো পয়সা দিয়ে, যেখানে পয়সা নাই ওইখানে আমি একটা ব্যবস্থা রেখেছি, এইভাবে না এইভাবে কোনো না কোনো ফ্রি কোচিংয়ের ব্যবস্থা থাকে, ওইভাবে যোগদান করে সেলাইটা সবাই শিখুক, ঠিক, একটু চর্চা করুক। ঠিক। তো এই যে বলবো আপনি যে সেলাই শেখান, তো ওখানে মানে শেখার যে সময়কালটা কতদিন, মানে কতদিনে একটা কোর্স কমপ্লিট করতে পারবে, বা কি বিষয় যদি একটু বলতেন আমাদের দর্শকদের জন্য। কোম্পানি তো এমনিতে আমাকে 6 মাসের একটা কোর্স দিয়েছে, একটা 1 বছরের কোর্স দিয়েছে, কিন্তু 6 মাসে ঠিক শেষ হয় না। এতটা বড় কোর্স দেয় এগুলি, কোম্পানির যে কোর্সগুলো এটা বেশ বড় সড়ো কোর্স, তো মোটামুটি আমার লাগে 1 বছর 2 বছর এরকম লেগে যায়। কোর্সটা করে আবার পরীক্ষা দিতে হয়, পরীক্ষার সার্টিফিকেটও আসে। পরীক্ষার যে কোশ্চেন পেপারটা এটাই আমাকে কোম্পানি থেকেই এই প্রোভাইড করা হয় কোশ্চেন পেপারটা, আর সার্টিফিকেটটাই ওরাই করে দেয়। হ্যাঁ, এছাড়া আমার হাতেও কিছু সার্টিফিকেট থাকে না, যে তা না, অন্য কোনো কোর্সের থাকে, এগুলি আমি করতে পারি আর কি। তো এরপরে জানতে চাইবো যে আপনি যে সেলাই শেখান, তো এখানে বেসিক থেকেই তো শেখান? হ্যাঁ, বেসিক থেকে শেখান, অ্যাডভান্স অবধি শেখান? হ্যাঁ, বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সবটাই করাই। আচ্ছা, সব ধরনের জিনিসই শেখানো হয়। আচ্ছা আচ্ছা। তো এরপরে ম্যাডামের কাছে জানতে চাইবো যে যারা সেলাই শেখে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনি কি কি কাজ করে থাকেন? এই সেলাইকে উৎসাহ দেওয়ার জন্য আমি অনেক রকম টুকটাক কাজ করি। যারা মানে আর্ন করতে চায় ওদেরকে যদি আমি একটু কাজ দিলাম, ওরা যদি পয়সা পায় খুব উৎসাহিত হয়। এছাড়া যদি আরও বেশি কিছু করতে চায়, এগুলি নানা রকম সেলাই দেখলে ওরা মানে আরও আগ্রহ প্রকাশ করবে। এর জন্য আমি আগের যেই পুরনো দিনের মা মাসিরা যে সেলাই করতো ওদেরকে ডেকে আনি, প্রতিযোগিতা থাকে, প্রতিযোগিতা হয়তো কেউ বসতে চায় না, অনেক সময় এক্সিবিশন থাকে। এই এক্সিবিশনগুলোতে যে ওদের যে পুরনো দিনের সুতা তুলে তুলে যেই কাজগুলো, কাপড়ের থেকে সুতা তুলে তুলে যেই কাজগুলো, তারপরে যেই
ধরনের ভোগের ঢাকনি, আগে ভোগ ঢাকা হতো, ওই যে সুতার কাজগুলো, ওগুলো দেখলে এখনও যারা ওই সার্টিফিকেটগুলো পায় এখন প্রতিযোগিতা করে, মা মাসিরাও খুব খুশি হয় যে জীবনে আমি এত কিছু সেলাই করলাম, কোনোদিন আমাকে পুরস্কৃত কেউ করলো না, কিন্তু আজকে সিঙ্গার কোম্পানি আমাকে পুরস্কৃত করছে। এটা দেখে ওরা খুবই খুশি হয়। আর এখনের যারা ছেলেমেয়েরা যারা কাজ করছে, এই সেলাই টেলাই করছে, ওরাও দেখে অনুপ্রাণিত হয়, ওরাও এই কাজে ঝুঁকে এবং করে, ওরাও আর্নও করে, আর নিজের একটা স্যাটিসফ্যাকশন, নিজের যে একটা আনন্দ, ওইটাও ফিরে পায়, তারা ফিরে পায়। ঠিক, অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর বললেন আপনি, এবং উৎসাহ কিভাবে দেন, এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক কাজও আপনি করে থাকেন। প্রতিযোগিতা থাকে, প্রদর্শনী থাকে ওদের হাতের কাজের উপর। আমি তো আজকে প্রায় 4 বছর ধরে করছি। অনেক অনেক মহিলারা আসে ওদের কাজ দেখতে, আর অনেক মহিলারা আসে নিজেদের কাজ দেখাতে। তো সবার মুখে যে একটা আনন্দ, এই জিনিসটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। ঠিক, সবাই আসো, রোজগার করো এবং কাজটাকে ভালোবাসো। শুধু নিজেরা কেউ ঘরে বসে থাকলে তো 2 পয়সা কেউ দেবে না, সঙ্গে যদি একটু কাজ করে, এটা একটা মনের আনন্দ আছে, আর হাতের পয়সাটা থাকলে একটু সম্মানের ব্যাপারটাও থাকে মনে হয়। একদম ঠিক, খুব সুন্দর বললেন উনি, ভালো লাগলো। তো এরপরে জেনে নেব যে আপনার কাছ থেকে আপনি কি মনে করেন, নারী উদ্যোক্তারা সমাজে কি পরিবর্তন আনতে পারে? নিশ্চয়ই পারে, মহিলারাই পারে না এমন কিছু নেই। তারা এত বড় ঘর সংসার, কেউ কি আর ঘরে বাবার বাড়িতে থেকে এত বড় সংসার কেউ সামাল দেয়? না, পারে না, কিন্তু এসে তো সবটাই করে। তো এত কিছু যখন করতে পারে, তখন নিজের জন্য, নিজের আনন্দের জন্য কিছু করবে না কেন? ঠিক, কেন কারোর কাছে হাত পাতবে? ওরাও তো কিছু একটা আর্ন করে নিজের হাতের খরচাটা একটু চালাতে পারে, তাহলে তো কারোর কাছে ছোট হতে হয় না। ঠিক, আমার মনে হয় সঙ্গে পরিবারের পাশেও দাঁড়াতে পারে, পরিবারের পাশেও দাঁড়াতে পারে। আমারও একদিন একটু সময়টা ভীষণ খারাপই ছিল, তখন মনে হয়েছে না, আমার একটু রোজগারের দরকার। একটা সময় আমি কাজটা বন্ধ করেছিলাম। আমি একান্নবর্তী পরিবারে বিয়ে হয়েছিল, আমার একটা সময় খুব খারাপ গেছে। আমি তখন চিন্তা করলাম, না, কাজটাকে আবার শুরু করি। সেই কাজ আমি শুরু করেছি। আমার এজন্যই মনে হয় সবাই পারবে, সেই আবার নিজের জায়গাটাকে তুলে ধরেছি। আমি বলি, সবাই আসো, সবাই এসে কাজকর্ম করো, কেউ ঘরে বসে থেকো না। ঘরে বসে সময় নষ্ট করলে সময়ের মূল্য দেওয়া যায় না। এই সময়টাকে কাজে লাগালে দিনে তুমিও একজন প্রতিষ্ঠিত হবে, আমার বিশ্বাস। একদম সত্য কথা, ঠিক বলেছেন। এবং বলবো যে যে যা পারে, কেউ হয়তো ভালো রান্না করতে পারে, কেউ হয়তো খুব সুন্দর কেক বানাতে পারে, ঠিক, কেউ ভালো সেলাই করতে পারে। তো যে যেটা পারে, যে যেটা খুব সুন্দর করে পারে, সেটা নিয়ে এগিয়ে যায়, ওইটাই উপার্জনও হয়, নিজের মনের শান্তিও হয়, এবং নিজের স্বপ্ন পূরণ যেটা থাকে, যে না আমি কিছু করব সমাজের বুকে, আমি একটু উঠে দাঁড়াবো, সেটাও তার পূর্ণ হয়ে ওঠে। ঠিক, তো এরপরে জানতে চাইবো আপনার কাছে যে আপনি তো এই পেশায় আসার অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন? পেশায় আসার অনুপ্রেরণাটা আসলে পেয়েছি, সেলাইটা আমরা ছোটোবেলা থেকেই করি। মা, মাসি বা দাদা খুব ভালো সেলাই করতো, ঠাকুমাও খুব ভালো সেলাই করতো। তারপরে আমি একজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত একজন মহিলার কাছে এই সেলাইয়ের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত, ওনার কাছ থেকে আমি বিশদভাবে এটাকে অর্জন করেছি। তো ওনার নাম হেনা রায়। আগে ত্রিপুরার বুকে তিনি ছিলেন, খুব ভালো সেলাই করতেন। আমি জানি এখনও অনেকেই ওনার ছাত্রী আছেন। ওনার নামটা এর জন্যই আমি বললাম, হেনা রায়। বাহ, খুব ভালো লাগলো। তো আপনি একজন খুব ভালো সেলাই প্রশিক্ষণ যেখান থেকে নিয়েছেন, সেখান থেকে খুব ভালো একজন মানুষের কাছ থেকে নিতে পেরেছেন, এটাও একটা বিশাল গর্বের বিষয়। তো এরপরে জানতে চাইবো যে যারা সেলাই শিখতে চায় তাদের জন্য কি বার্তা দেবেন? যারা সেলাই শিখতে চায়, যদি পারো তোমরা টাকা পয়সা দিয়ে শিখতে, তো ভালো কথা, খুব ভালো কথা। পয়সা দিয়ে সার্টিফিকেট নিয়ে তোমরা শেখো, কারণ পরীক্ষার ফিসটা তো দিতেই হয়। আর যারা দিতে পারছো না, তারা এই বছরের প্রথম যে জানুয়ারি মাসটা পুরোটা মাস যাচ্ছে, পুরোটা মাস যায়, এটাতে আমি একদম ফ্রি থাকে অ্যাডমিশন, 1 পয়সাও অ্যাডমিশনের লাগে না। আরেকটা থাকে প্রতি মাসের 1 তারিখে একটা থাকে, যে যেটা শিখতে চাও একটা সাবজেক্টের উপর আমি ওই দিন ক্লাস করাই। কেউ কিছু শিখে নিতে পারলে, শিখে নিতে চাইলে করতে পারো।
আসো, সবাই ঘর থেকে বেরিয়ে আসো, কিছু আর্ন করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, এটাই আমি চাই আর কি। ঠিক, মানে বসে থেকো না, এই পৃথিবীতে এসছো আমি কিছু একা করে এগিয়ে দেখাও। গেলে তো হবে না, সবাইকে নিয়ে যদি এগিয়ে যেতে পারি একদম। সেটাই মনে হয় মানে একটা শান্তি, শান্তি, সবাইকে। আনন্দের জায়গা। আমার মতো আরো 5 জন থাকে যারা হাতে পয়সা নেই, কিছু কাজ করার দরকার, পরিবারের পাশে দাঁড়ানো দরকার, তারা আসো। আমি কাজটা প্রথম শুরুই করেছিলাম এই কাজে, যে আমার বন্ধুর ইচ্ছে ছিল শেখার, পরিবারের পাশে দাঁড়ার। ওই বন্ধু যেমন আমাকে পাশে পেয়ে ওর উন্নতি হয়েছে, ও অনেক দিন সেলাই করে নিজের পড়াশোনা চালিয়েছে, এটা করতে পেরেছে। তোমরাও পারবে, তোমরাও চলে আসো, সবাই মিলে করি, হাত মিলিয়ে কাজ করি, আমার মনে হয় অনেক অনেক দূর এগিয়ে যেতে পারবো। একদম ঠিক, আমরা নারী, আমরা সব পারি। সব পারি। আমাদের এক সমীক্ষায় বলেছিল, আমাকে আরেক জায়গায় একটা প্রোগ্রাম হয়েছিল, এখানে বলেছিল, আরেকজন নেত্রী এসেছিলেন, উনি বললেন যে তুমি এই এত সুন্দর সেলাই করো, এত সুন্দর কাজ করছো, তুমি এই ভিডিওগুলো একদম বিদেশ অবধি নিয়ে যাও, এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাও। ওই ভিডিওটা আমার এখনও আছে আমার কাছে, তো আমি চেষ্টা করছি এটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য। বাহ, তো এই আপনার যে নিয়ে যাওয়া, যে গিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে আপনি আপনার কাজটাকে তুলে ধরবেন, তার জন্য আমাদের পজিটিভ বার্তার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছে যান, এটাই আমাদের উদ্দেশ্য এবং কামনা থাকবে। আমার মতো বেকাররা যারা আছো, সবাই আসো, আমার পাশে আসো, সবাইকে নিয়েই আমি এগিয়ে যেতে চাই। বাহ, এটা খুব সুন্দর একটা পজিটিভ ভাবনার কথাবার্তা, পজিটিভ ভাবনা থেকে এই কথাবার্তাগুলো যদিও আসে। তো আমরা এইভাবেই চাই আমাদের সমাজে একটা পজিটিভ ভাবনা ছড়িয়ে দেওয়া, যাতে একটা সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তুলতে পারি, এবং আমরা বলতে পারি যে পৃথিবীটা কত সুন্দর, সবাই দেখো, এবং আমাদের আগামী প্রজন্মকেও আমরা দেখাতে চাই তোমরাও দেখো, এবং একটা সুস্থ পরিবেশের মধ্যে যেন ছোট বাচ্চাটি গড়ে উঠতে পারে, এবং তারা দেখতে পারে যে আমাদের পৃথিবীটা সত্যি খুব সুন্দর। ধন্যবাদ ম্যাডামকে জানাবো আমাদের এই পজিটিভ বার্তায় আসার জন্য, ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আগামী দিনেও ম্যাডামকে আমরা আবারও চাইবো ম্যাডামের সুস্থ শরীরের কামনা করব, ম্যাডাম যেন সুস্থ থাকুক, আপনারাও সুস্থ থাকবেন, এবং আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং বলবো যে আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভীষণ ভালো লাগলো এই পজিটিভ বার্তা এসে, এই যে পজিটিভ বার্তা, এই পজিটিভ কথাটা, এটা এই শব্দটা যে আমাকে কতটা আকর্ষিত করেছে আর কি। তো আমি এখানে আসতে পেরে সত্যিই গর্বিত। ধন্যবাদ, আমি নিজেও গর্বিত যে আপনার মতো মানুষকে আজকে এখানে পেয়েছি। ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অনুষ্ঠান আমাদের এই পর্যন্ত। নমস্কার। নমস্কার।